মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা আদায় করছি যে মুনিব আমাদের প্রতি জুমাবারের ন্যায় আজকে মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার মতো তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন আমাদের হাবিব, আমাদের আশিক, আমাদের মাশুক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাক আল্লাহ তাআলা হাদিয়া সব পৌঁছিয়ে দেন। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ কথা বলবো শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে বিস্তারিত পড়াশোনা করতে হয়েছে। যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে বা আমরা যাদেরকে সাধারণত পীর হিসাবে চিনি, তাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা দুনিয়া কামাতে চায়, আখেরাত তাদের উদ্দেশ্য নয়। এক কথায় আমাদের পরিচিত শব্দের মধ্যে তাদেরকে যদি আমরা বলতে চাই ভণ্ড পীর, তারা হলো এই শাফাআত নিয়ে যথেষ্ট পরিমাণ ব্যবসা জমিয়ে ফেলেছে এবং আমাদেরকে যথেষ্ট ভুল বুঝিয়েছে। যে বলা হয় যে কিয়ামতের ময়দানে তমুক বাবার উম্মত হিসাবে যদি বা তমুক বাবার মুরিদ হিসাবে তুমি যেতে পারলে তুমি নিঃসন্দেহে জান্নাতে চলে যাবা, তোমাকে আজরাইল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করবে না, তারপরে আপনার কবরের মধ্যে মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবে না, তোমারে বিনা বাধাই জান্নাত দিয়ে দিবে। এই ধরনের ভণ্ডামিপূর্ণ কথাগুলো আমাদের সোসাইটিতে প্রচলন আছে, ঠিক না? আমরা মাঝে মধ্যে দেখি তাদের কথাবার্তাগুলোর মধ্যে যারা সাধারণত খুব গভীর এবং বেসিক কনসেপ্ট অফ ইসলামের বেসিক প্রাইমারি ফান্ডামেন্টাল কনসেপ্ট যাদের ক্লিয়ার নাই, তারা এটা নিয়ে অনেক ভুল আদায় পড়ে যায়। জীবনে কোনো ভুল করলাম নাকি, কোনো পীর সাহেবের হাতে মুরিদ না হয়ে অথবা অমুক পীরের কাছে না গিয়ে অমুক বাবার কাছে না গিয়ে কোনো ভুল করলাম নাকি। আমরা আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার প্রায় 25-26 ঘন্টা পড়াশোনা হয়েছে এটার উপর। পুরো একটা সপ্তাহ আমি বইয়ের উপরে বই ঘেটেছি, কিতাবের উপরে কিতাব ঘেটে প্রকৃত কথাবার্তাগুলো বের করার চেষ্টা করেছি। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা ইনশাআল্লাহ কথাবার্তা বলার চেষ্টা করব। রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতের পর্বটি কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যেই সময়ে কেউ কারোর জন্য কোনো ধরনের সুপারিশ করতে পারবে না, কিয়ামতের একটা সময়, সার্টেন পিরিয়ড। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রথম পারমিশন পাবেন শাফাআত করার জন্য। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শাফাআত করবেন, সুপারিশ করবেন। এরপর অন্যান্য নবীরা সুপারিশ করবেন। কিয়ামতের ময়দান সুপারিশ এই দুই ভাগে বিভক্ত। কিয়ামতের ময়দানে আর কোনো সুপারিশ নেই। এবার আমাদের হাদিসের আলোকে আরো কিছু শাফাআতের কথা বলা আছে। যেমন শুহাদায়ে কেরাম যারা আছেন তারা শাফাআত করবেন, হাফেজুল কোরআন যারা আছে তারা শাফাআত করবেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা সুপারিশ করবেন, সিদ্দিক সালেহ যারা আছেন তারা সুপারিশ করবেন। তাদের সুপারিশটা কখন? স্পষ্ট আকীদার কিতাবগুলোতে বর্ণনা আছে একজন ব্যক্তি নবী এবং রাসূল যে নয় তারা ছাড়া বাকিরা সুপারিশ করতে পারবে, আগে সেই ব্যক্তিকে জান্নাতে চলে যেতে হবে। ধরেন একজন শহীদ সুপারিশ করবে আপনার জন্য, সেই শহীদকে আগে আল্লাহর দরবারে হিসাব দিয়ে তাকে আগে জান্নাতে পৌঁছে যেতে হবে। জান্নাত থেকে আল্লাহ তাআলা সমস্ত হিসাব নিকাশ ক্লিয়ার করার পরে এবার আল্লাহ তাআলা বলবেন অমুকের জন্য সুপারিশ দরকার, অমুকের জন্য তুমি সুপারিশ করো, তমুকের জন্য তুমি সুপারিশ করো। এভাবে আল্লাহ ফিক্স করে দিবেন, তুমি ওর জন্য সুপারিশ করো, তুমি ওর জন্য সুপারিশ করো। আল্লাহর
আদেশক্রমে একজন ব্যক্তি সুপারিশ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শাফাআতের দুইটা পর্ব আমরা পেলাম কিয়ামতের ময়দানে। একটা সময় কেউ কথাবার্তা বলতে পারবে না। আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন যে ইসরাফিল আলাইহিস সালামকে সবাই যেন কিয়ামতের ময়দানের দিকে চলে আসে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে কান্নাহুম জারাদুম মুনতাসির, যে পঙ্গপাল, বিক্ষিপ্ত পঙ্গপাল যেমন অথবা পিঁপড়া যেমন বন্যা আসলে পিঁপড়ার গর্তে পানি ঢুকলে পানি যেমন দলে দলে বের হয়, মাটির নিচ থেকে মানুষ কবর থেকে এভাবে দলে দলে বের হবে। সুবহানাল্লাহ। সবার কাজ কি? সবাই চলে যাবে আস্তে আস্তে যেদিকে কিয়ামতের ময়দান হয়, সবাই সেদিকে পঙ্গপালের মতো সেভাবে সেদিকে ছুটে যেতে থাকবে। ছুটে গিয়ে সেই কিয়ামতের ময়দানের বিভীষিকাময় একটা অবস্থা দেখবে। একটা সার্টেন টাইম পর্যন্ত কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। সবাই যার যার পাপ মতো যতটুকু সেখানে শাস্তি পাওয়া দরকার কিয়ামতের ময়দানের সেই শাস্তিটা পাবে। সেই কিয়ামতের ময়দানে স্পেশাল কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আগে থেকে বলে দিবে যে এই এই মানুষগুলোকে নিয়ে আসো। ওই সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ, আমরা হাদিস শুনেছি 7 শ্রেণী মানুষকে আল্লাহ, যেই জায়গার মধ্যে আল্লাহর আরশ বসবেন সেই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়ে আসবেন। নিয়ে এসে তাদেরকে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবেন। তারাই শুধুমাত্র কিয়ামতের ময়দানে আরামে এবং আয়েশের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই 7 শ্রেণীর বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করো, আল্লাহুম্মা আমিন। এদের মধ্যে আমরা থাকতে চাই। তারা ছাড়া বাকি যারা আছে তারা দিক বিদিক ছুটতেই থাকবে। কতদিন ছুটবে? হাদিস বলে যে কিয়ামতের ময়দানের মিনিমাম অর্ধেক দিন পর্যন্ত এভাবেই চলে যাবে। এভাবে চলে যাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য অনুমতি দিবেন। আমরা হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শাফাআতের 3টা শর্ত একজন ব্যক্তি শাফাআতের যোগ্য হওয়ার জন্য, সেই ব্যক্তি যে যথাযথ শাফাআত পাবে, সুপারিশ পাবে, তার জন্য তাকে মিনিমাম 3টা কোয়ালিটি থাকতে হবে এবং 3টা জিনিস তার ভিতরে না থাকতে হবে। 1 নাম্বার, যে ব্যক্তি শাফাআত পাওয়ার যোগ্যতা রাখে সেই ব্যক্তি কোনোভাবেই মুশরিক হতে পারবে না, শিরক বর্জন করতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো কুফরি এবং মুনাফিকি তাকে ত্যাগ করতে হবে। কুফরি এবং মুনাফিকি, বিশেষ করে মুনাফিকিটা, এটা খুব সেনসিটিভ একটা বিষয়। মানুষের ভেতরে কিভাবে মুনাফিকি ঢুকে যায় মানুষও বুঝে না। 3 নম্বর হলো শাফাআত পাওয়ার জন্য আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আয়াতুল কুরসি জানেন না সবাই? আয়াতুল কুরসি তো মুখস্থ আছে। আয়াতুল কুরসির একটা লাইন আছে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন যে আল্লাহর সামনে কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে? ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া টু শব্দ করার মতো কারো কোনো সাহস থাকবে না সেদিন। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের সূরাতুন নাবার মধ্যে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। কি অবস্থায়? সফফান, কাতারবদ্ধ অবস্থা। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আহ করা পর্যন্ত কেউ সাহস পাবে না। চুপ করে দাঁড়িয়ে থাকবে সবাই। একদম পোলাইটনেস নিয়ে ভদ্রতার সাথে সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহর দিকে তারা সবাই তাকিয়ে থাকবে। আল্লাহর সেদিন যে জালালিয়তের যেই রাগ উঠবে, সেই রাগের কারণে সবাই থর থর করে কাঁপতে থাকবে। সব নবী রাসূলেরা সেদিন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কোন ফেরেশতাকে কথা বলার সুযোগ দিবেন, অনুমতি দিবেন। আযিনা লাহুর রহমান, রহমান, রহমান শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ।
আল্লাহর যখন দয়া আসবে, যখন আল্লাহর রাগ উঠবে, তখন আল্লাহ কারোর সাথে কথা বলার সাহস পাবে না আল্লাহর সামনে। যখন আল্লাহর আস্তে আস্তে দয়া শুরু হবে, তখন রহমান অনুমতি দিবে, এই ফেরেশতা আমার অমুক বান্দার ব্যাপারে কথা বলো, হে আমার নবী অমুক বান্দার ব্যাপারে কথা বলো, হে নূহ আলাইহিস সালাম অমুক বান্দার ব্যাপারে কথা বলো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আপনাকে সাক্ষ্য হিসাবে প্রেরণ করেছি। সেই সাক্ষ্য কিয়ামতের ময়দানে নিবে। হে আমার হাবিব আপনি আসেন, আপনার এই উম্মত, আপনার উম্মত দাবি করছে এই ব্যক্তিটা, আপনি কি তারে চেনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভাষায় সেদিন বলবেন, যে ব্যক্তি রাসূলুল্লাহর পুঙ্খানুপুঙ্খ সুন্নাত মেনেছিল, সেদিন রাসূলুল্লাহ তাকে বলবেন, হ্যাঁ আল্লাহ সে আমার উম্মত ছিল। আর যে ব্যক্তি রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ উম্মত হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, শর্ত, শরায়েত যেগুলো ছিল সেগুলো মানত না, রাসূলুল্লাহ বলবেন আল্লাহ আমি তারে চিনি না, সে আমার আনিত দ্বীনকে গ্রহণ করেনি। সুতরাং যে কিয়ামতের ময়দানে মৌখিক কোনো দাবিতে সেদিন আল্লাহর সামনে রেহাই পাবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান, কেউ কোনো কথা বলবে না, রহমান যখন আদেশ দিবেন তখন কি হবে? ওয়াকালা সাওয়াবা, আল্লাহ তার ব্যাপারে কথা বলার সুযোগ দিবেন যার ব্যাপারে আল্লাহ কথা বলতে চান বা কথা শুনতে চান। সুবহানাল্লাহ। যাকে থাকে না আল্লাহ বলবেন তুমি এর ব্যাপারে কথা বলো, এর ব্যাপারে কথা বলো, তখন কোন ফেরেশতা, কোন নবী জিবরাইল আলাইহিস সালাম তার ব্যাপারে কথা বলার সাহস করবেন, না হলে সবাই চুপ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা কার জন্য তাহলে কিয়ামতের ময়দানে কথা বলার বা সুপারিশ করার অনুমতি দিবেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহা 109 আয়াত, ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন পরম দয়াময় যাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, যার জন্য সুপারিশ করলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হবেন, সেই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র যার কথা আল্লাহ শুনতে চান। তো আল্লাহ এবং এখন বলেন, আপনি সারা জীবন আল্লাহর আনিত বা আল্লাহর প্রেরিত জীবন বিধানের একটা কিছুই আপনি মানেননি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, অপরাধ করা, যাহা যাহা করা দরকার সব কিছু করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কোনো ধরনের কথাবার্তা ছাড়া এই ধরনের অপরাধী একজন ব্যক্তির পক্ষে কথা বলতে আল্লাহ কথা শুনতে চাইবেন? কথা বলেন, কখনো শুনতে চাইবেন? এই জন্য সুপারিশ শুধুমাত্র সৎ বান্দা যারা আছে তাদের জন্য প্রথম পর্যায়ে সুপারিশ হবে। সুতরাং এখানে দেখেন আপনি যে অমুক বাবার ব্যক্তি বলে, তমুক বাবার মুরিদ বলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে কোনো হিসাব নিকাশ ছাড়া আমাকে ছেড়ে দিবেন, এটা স্পষ্ট একটা ভণ্ডামি। এরা এই ভণ্ডামি যারা করে তাদের উদ্দেশ্য হলো দুনিয়া কামানো, মানুষের কাছ থেকে কিছু ফুলুস কামানো, কিছু টাকা পয়সা ধান্দা করা। এরা ধান্দাবাজ ছাড়া দুনিয়া তার কেউ না। এই ধান্দাবাজগুলোকে যত বেশি আপনি ডিমোট করতে পারবেন, যত বেশি তাদেরকে আপনি প্রতিহত করতে পারবেন, তত বেশি আপনার জন্য ভালো হবে, আপনার ইমানের জন্য ভালো হবে, আপনার দ্বীনের জন্য ভালো হবে, আপনার সোসাইটির জন্য ভালো হবে। এখন আসেন, কাফেরদের একটা ভুল ধারণা ছিল, সেটা হলো যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কার মধ্যে দ্বীন প্রচার করছিলেন, তখন এই কাফেররা কাবা শরীফের মতো একটা পবিত্র জায়গার মধ্যে মূর্তি রেখেছিল। কয়টা রেখেছিল? 360টা। 360টা মূর্তি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘরের মধ্যে তারা স্থাপন করেছিল। এবং তারা বলতো যে আমরা এদের ইবাদত করি, যে এরাই কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আমার জন্য আমাকে বাঁচাবে, এরাই আমাদেরকে রেহাই দিবে, এরাই আমাকে যত প্রকারের দুনিয়াবি যত ক্ষতি আছে, যত কষ্ট আছে সবগুলো থেকে পরিত্রাণ দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জাত সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ।
কিছু মানুষ আছে যারা এমন কিছু বস্তুর ইবাদত করে যে বস্তুগুলো তাদের কোনো উপকার অপকার লাভ ক্ষতি কিছুই করতে পারবে না, তাদের ইবাদত করে এবং তাদের ইবাদত করে বলে এরা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর নিকট, এরা আল্লাহর নিকট আমার জন্য সুপারিশ করে। আল্লাহ তাআলা বলেন দেখো তারা নিজেদের ক্ষতি নিজেরাই রক্ষা করতে পারবে না, তাদের নিজেদের নাকের উপরে যে একটা মশা বসে আছে, একটা মাছি বসে আছে, সেটা পর্যন্ত তারা তাড়াতে পারতেছে না। সে তোমার মতো একজন ব্যক্তির বিশাল কঠিন মুহূর্তে, কঠিন আযাবের সময়ে কঠিন আযাব থেকে তোমাকে বাঁচাবে। এটা কি আল্লাহ তাআলা বলছেন, এটা কি আমাকে শেখাচ্ছ? কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আমাকে এমন কোন নতুন খবর দিতে চাও? আল্লাহ বলছেন আমাকে কি এমন নতুন খবর দিতে চাও যে বিষয়ের খবর স্বয়ং আমি রব্বুল ইজ্জত জানি না? পৃথিবীতে বলেন তো আল্লাহ জানে না এমন কোন একটা জাররা পরিমাণ খবর দুনিয়াতে আছে? কোনো খবর নাই, সব খবর আল্লাহর কাছে জানা আছে। সুতরাং আল্লাহ বলছেন আমার যে জালালিয়তের যে জ্ঞান, যে ইলম, সেই ইলমের মধ্যে জানা আছে যে মূর্তিগুলোর পূজা করছো, যে গাছগুলোর পূজা করছো, যে সূর্যের পূজা করছো, যে চন্দ্রের পূজা করছো, যে ধরনের পাথরগুলোর তোমরা পূজা করছো, সেই পাথরগুলো তোমাদের কোনো লাভও করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, দুনিয়াতেও পারেনি আখিরাতের মধ্যেও পারবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহ তাআলার সাথে যাহা কিছুকে শরীক করো, আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র, অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত মুক্ত এই ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো ধরনের সীমাবদ্ধতা, কোনো ধরনের ইলমের সীমাবদ্ধতা, কোনো ধরনের জিসিমের সীমাবদ্ধতা, কোনো ধরনের সীমাবদ্ধতার মধ্যে তিনি আবদ্ধ নন। সব কিছু থেকে তিনি পুত, পবিত্র, এমন ক্ষমতাধর, এমন আজিজ, গফফার, কাহ্হার, এমন আল মালিক, আল কুদ্দুস, তার মতো দ্বিতীয় ক্ষমতাবান আর কেউ নাই। এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং যে এখন কিছু কিছু ব্যক্তিরা আছে যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই সমস্ত কিছু দরগা, দুর্গা, এদের ইবাদত করতেছে, এদের পূজা করতেছে, তাহলে এরা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কখনো এই বান্দাগুলো যাদের ইবাদত তারা করে তাদেরকে কখনো বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, মূর্তি, গাছ, বাঁশ, সূর্য, যা কিছুর পূজা করত সব কিছুকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এটা বিচার শুরু হওয়ার আগের কথা। সব কিছুকে একত্রিত করে আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, ওয়ামা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকাউ লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। সূরা আনআমের 94 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা যাআমতুম, তোমরা যে দুনিয়ার মধ্যে বলতা এরা এরা আমাদের জন্য সুপারিশ করবে, কই কিয়ামতের ময়দানেতে এদেরকে আজকে দেখতেছি না, আমি এদেরকে কাউকে দেখতেছি না। তোমরা দুনিয়ার মধ্যে বলতা অমুক আমার জন্য সুপারিশ করবে, তমুক আমার জন্য সুপারিশ করবে, আমি অমুক বাবার লোক, তমুক বাবার লোক, অমুক মূর্তির পূজা আমি করতাম, তমুক মূর্তির পূজা আমি করতাম, কই এরা কই আজকে? লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, তারা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করে ফেলেছে আজকে। ওয়াদাল্লা আনকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করেছে। দুনিয়ার মধ্যে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে তোমাদেরকে শিরিক, মুশরিক, যে মুশরিক হওয়ার জন্য তারা তোমাদেরকে সাহায্য করেছিল, আজকে তারা কেউ নাই। সূরাতুল ফুরকানের মধ্যে বলা হয়েছে আল্লাহর সামনে যখন মূর্তিগুলোকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা হাজির করবেন, মূর্তিগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা ছিলাম একটা নির্জীব পাথর, নির্জীব একটা মাটি, আমরা নিজেরাই কথা বলতে পারতাম না, তারা আমাদেরকে নিজেরা নিজেরা গড়ে নিজেরা নিজেরা ইবাদত করেছে, আমরা তাদেরকে আমাদের ইবাদত করতে বলিনি। আল্লাহ আজকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দয়া করে আজকে আমাদেরকে তুমি রেহাই করো। আল্লাহর দরবারে তারা নিজেদের জান বাঁচানোর জন্য নিজেরাই পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যাবে
আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য কোনো মান্যত করা যাবে না। বরং আমরা দেখেছি সন্তান জন্ম দেয়া বা সন্তান প্রার্থনা করার জন্য কোরআন কারিমে দুইজন নবীর জীবনী আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করতে হবে। সুবহানাল্লাহ বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে আমাদের সামনে। আমরা দাবি করি কি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সুতরাং যেই জাতির পিতার সন্তানেরা সেই জাতির পিতা কিভাবে সন্তান চেয়েছেন, সন্তান প্রার্থনা করেছেন, সেই দোয়া যেই জাতির পিতা জানে না, সেই জাতির পিতার সন্তানেরা জানে না, তাহলে কিয়ামতের ময়দানে সেই জাতির পিতার সন্তানগুলো কখনো দুনিয়াতে বা এই সমস্ত কাজগুলো করেছে তার জন্য রেহাই পাবে? রেহাই পাবে না। সুতরাং মাথায় রাখতে হবে এটাই যে কিয়ামতের ময়দানে যে আপনার জন্য যে সুপারিশ করার মতো আজকে যারা দাবি করতেছে তাদের কোনো অ্যাক্সেস নাই, তাদের কথা বলারও কোনো সুযোগ নাই। তারা হুদাই আপনার সামনে ভণ্ডামি করতেছে, জাস্ট দাবি করতেছে। আবার আরেকটা শ্রেণী আছে, তারা হলো জাহেলি যুগে ছিল, যে আমাদের এই আধুনিক জাহেলিয়াতের মধ্যে আমরা তাদেরকে দেখতে পাই। বেশি টাকা পয়সা হলে বলে যে মানি সেকেন্ড লর্ড, টাকা হলো দ্বিতীয় প্রভু। সুতরাং টাকা আমাকে দুনিয়ার সব কিছু এনে দিবে, টাকার মাধ্যমে সব কিছু হবে, বলে না এমন? আবার আরেকটা আছে ক্ষমতা পেলেই হবে, যা ইচ্ছা তাই করব, যা কিছু করার দরকার সব কিছু করব। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সূরাতুল হাক্কের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বান্দাকে যখন আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন, এক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিয়ে ডান হাতের মধ্যে তার আমলনামা দিবেন, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলি। আরেক শ্রেণী হবে যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে তাদের আমলনামা দান করবেন। সেদিন বাম হাতের মধ্যে তারা আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে গিয়ে বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বলবে হায় হায় শেষ, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যেত, মরার পরে আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি আমাকে এই কিয়ামতের ময়দানে আমার যদি উপস্থিত করা না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার যে হিসাব হবে, আমি যে দুনিয়াতে যাহা যাহা কিছু করেছি সব কিছুর জন্য যে পুঙ্খানুপুঙ্খ রূপে এত নিখুঁত ভাবে একটা হিসাব নেওয়া হবে সেটা তো আমি সম্পূর্ণ ভুলে গিয়েছি। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি এই আমার আমলনামাটা যদি না দেয়া হতো। এই আফসোস করতে করতে বলবে যখন সে তার আমলনামার কিতাবটা পড়তে শুরু করবে। আমলনামার কিতাব পড়তে শুরু করতে করতে তখন সে দেখবে যত টাকা সে কামিয়েছে সব টাকা সে দুর্নীতি করে কামিয়েছিল, চুরি করে কামিয়েছিল, হাইজ্যাক করে কামিয়েছিল, আরেকজন থেকে জুলুম করে কামিয়েছিল, অন্যায়ভাবে কামিয়েছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল। সেই এই টাকার হিসাব দেখতে দেখতে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আফসোস, যে টাকার জন্য আমি এত পাগল হয়ে গিয়েছিলাম, আমার কোনো টাকা আজকের কিয়ামতের ময়দানে কোনো কাজে আসলো না। কোটি কোটি টাকা আমি ইনকাম করেছিলাম, সবগুলো ভুল পথে অবৈধ পথে আমি ইনকাম করেছিলাম, আজকে কোনো কাজেই আসলো না। আবার সামনের দিকে যখন তার আমলনামার পৃষ্ঠা খুলবে তখন সে দেখবে দুনিয়ার মধ্যে যে ক্ষমতার এক্সারসাইজ করেছিল সেই ক্ষমতার এক্সারসাইজ যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা খুলবে তখন সে আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, ধ্বংস করলো আমাকে আমার ক্ষমতা, যে ক্ষমতা লাভের জন্য আমি এত কষ্ট করেছিলাম,
যে ক্ষমতা লাভের জন্য আমি দুনিয়াতে মানুষের পর মানুষ মেরেছিলাম, যে ক্ষমতা একটু দীর্ঘস্থায়ী করার জন্য আমি মানুষদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে ফাঁসির আসামি বানাতে আমি দেরি করিনি, যে ক্ষমতা একটু দেরি করতে যারা মুমিন দুনিয়ার মধ্যে তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল দুনিয়াতে কোরআনের রাজ কায়েম হোক, এই দুনিয়ার মধ্যে কোরআন হোক সংবিধান, আল্লাহর আইন দিয়ে এই পৃথিবী শাসিত হোক, তাদের উদ্দেশ্য ছিল এটা। আমি শুধু শুধু আমার ক্ষমতার এক্সারসাইজ করে তাদেরকে ধ্বংস করেছিলাম, তাদেরকে মেরেছিলাম, যে ক্ষমতা লাভের জন্য এত পাগলামি করেছিলাম, আজকে আমার সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রী, প্রেসিডেন্ট থর থর করে সেই ক্ষমতার এক্সারসাইজে পাগল হয়ে যাবে, কাঁপতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কোনো কাজে আসবে না। সুতরাং যে দুনিয়াতে, আমি ওই দিন একটা হাদিস পড়তেছিলাম স্টাডি করতে গিয়ে, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ওসিয়ত করে গিয়েছিলেন যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন, তাদের কাছে রিজিক আসতে দেরি হচ্ছে, এই জন্য তারা যেন কোনোভাবেই ভুল পথে হাত না বাড়ায়। কারণ যে দুনিয়ার মধ্যে যত কিছু কামিয়েছে সেটা যদি সে অবৈধভাবে কামায়, সে অবৈধভাবে কামানো সেটা তার রিজিকে ছিল, সে এটা বৈধভাবে কামাতে পারত, মৃত্যুর আগ পর্যন্ত কোনো ফেরেশতাকে আল্লাহ অনুমতি দিবেন না তার জান কবজ করার পর্যন্ত, যতক্ষণ না সে অত হাজার কোটি টাকার মালিক হয়েছে ততক্ষণ সে দুনিয়ার মধ্যে ক্ষমতাপ্রাপ্ত থাকতো, ক্ষমতাবান থাকতো, যে তার দুনিয়ার মধ্যে তার ব্যাংক থাকতো, তার ব্যবসা বাণিজ্য সব কিছু থাকতো। কিন্তু সে অবৈধ পথে গিয়ে তার রিজিকটাকে সে আগে নিয়ে এসেছে, ফলশ্রুতিতে সে গুনাহও করলো, জাহান্নামে গেল, টাকাও কামালো। সুতরাং রিজিকের ব্যাপারে সিদ্ধান্ত হলো আল্লাহর আদালতে যদি লেখা থাকে যে আপনি এত হাজার কোটি টাকার মালিক হবেন, তাহলে আপনার জীবনের মধ্যে এত হাজার কোটি টাকা চলে আসবে, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি মহেশখালীর একজন ব্যক্তির খবর শুনেছিলাম কিছুদিন আগের কথা, সম্ভবত 18-19 সালের দিকের কথা, যে খুব গরিব মানুষ ছিল, দিনে আনে দিনে খায় এমন মানুষ। তো তার দাদার নাকি কিছু সম্পত্তি ছিল যারা বড় লোকেরা দখল করে খেয়েছে, এতদিন পর্যন্ত জানতো না সে। হঠাৎ করে সরকারি একটা প্রজেক্ট আসলো, প্রজেক্টের মধ্যে জায়গাগুলো সবগুলো সরকারের, এগুলো সরকার দখল করবে, এই জন্য তাদেরকে ভর্তুকি দিবে টাকা পয়সা। তো হঠাৎ করে একদিন সকালে এক ডাক পিয়ন এসে তাকে একটা চিঠি দিয়ে গেছে যে আপনাকে জেলা প্রশাসন ডেকেছে, জেলা প্রশাসনে আপনাকে দেখা করতে হবে। যাওয়ার আগে নাকি উনি কান্না বান্না করে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কেন আমারে ডাকতেছে, কি অপরাধ করলাম, আমি একজন গরিব মানুষ। ওখানে গিয়ে ব্যক্তির হাতে 13 কোটি টাকার একটা এলসি চেক ধরিয়ে দেওয়া হয়েছে। এই 13 কোটি টাকার এলসি চেক পেয়ে সে স্টুপ করে 3 মাসের মধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং যে দেখেন আপনি, দুনিয়াতে খোদা যাকে দেয়ার তাকে দিবেই। অন্যায় করে, অপরাধ করে কিছুই করার দরকার নেই, জুলুম করে কিছুই করার দরকার নাই। আল জাজিরা একটা রিপোর্ট দেখছিলাম গতকাল, আমাদের সাবেক কি মন্ত্রী, ভূমি মন্ত্রী, সারা পৃথিবীর মধ্যে তার নাকি 364টা বিল্ডিং আছে, 364টা বিল্ডিং দুবাইয়ে আছে, তারপরে আপনার আমেরিকাতে আছে, তারপরে আপনার ইয়ার মধ্যে লন্ডনের মধ্যে আছে, এতগুলো বাড়ি সে করলো কিভাবে? আমার দেশ কাদের হাতে আমরা তুলে দিয়েছিলাম গত 16টা বছর। আমরা নুন আনতে পান্তা ফুরাই, 100 টাকার কেজি হলো আপনার বরবটি, 60 টাকার নিচে আলু নাই, যে আলু আপনি কখনো 25 টাকা 20 টাকার বেশি খাননি, 60 টাকার নিচে নাই। পুরা বাংলাদেশের 17 কোটি মানুষ দিনের পর দিন কষ্ট করেছে, আর এই লুটারার জাতি তারা আমার দেশকে বিদেশিদের হাতে ইজারা দিয়েছে। আমরা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, আমি গত জুমাতে বলেছিলাম, ওই আওয়ামী লীগের যে বড় নেতা বলেছিল যে কেউ যদি এই সময়ে শিক্ষা নিতে চায়, তার শিক্ষা নেওয়ার জন্য শেখ হাসিনা একাই যথেষ্ট, তারা যেন শেখ হাসিনা থেকে শিক্ষা নেয়। সুতরাং আজকে যারা বাড়াবাড়ি করছেন বা ভবিষ্যতে যারা বাড়াবাড়ি করবে, খোদার আদেশ যখন চলে আসবে,
তখন আপনি টেরও পাবেন না খড়খুঁটার মতো দেশ থেকে আপনি যে কিভাবে উড়েই আপনাকে নিয়ে যাবে, আপনার পতন কিভাবে আসবে বুঝতেও পারবেন না। অন্যায় করা যাবে না কোন জায়গায়, যথেষ্ট ইনসাফ ন্যায় নীতির ভেতরে আপনাকে থাকতে হবে। আসেন, এরপরে হলো সুপারিশের ব্যাপারে মুশরিকদের একটা ধারণা আছে। মুশরিকেরা বলে আমরা যে ইবাদত করছি এই মূর্তিগুলোর, সেই মূর্তিগুলোর ইবাদত আমরা এই কারণেই করছি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরাতুজ জুমার, জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আমরা এই সমস্ত মূর্তিদের ইবাদত এই কারণেই করছি, এই সমস্ত মূর্তিগুলো আল্লাহর সাথে আমাদের সাথে মধ্যস্থতা করবে, আমাদের জন্য সুপারিশ করবে। মানে আমরা তাদের সামনে গিয়ে ইবাদত করছি, তারা সাক্ষ্য, তাদের পাওয়ার খুব স্ট্রং, তারা সরাসরি আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ এরা তোমার ইবাদত করেছিল, আমাকে সাক্ষী রেখে করেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফিমা হুম ফিহি ইখতালিফুন। তোমরা যে আজকে ভণ্ডামিপূর্ণ কথা নিয়ে ইখতিলাফ করছো, এই ধরনের ভণ্ডামিপূর্ণ কথাগুলো কখনো আল্লাহ তাআলার সামনে গ্রহণযোগ্য হবে না। সুতরাং মূর্তিকে মিডল মেনে যারা ইবাদত করে তাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে মুশরিকদের এই কনসেপ্টটা আমাদের মুসলিম সোসাইটির মধ্যে চলে আসছে, সেটার নাম দিয়েছে ওয়াসিলা। বলে যে ওসিলা গ্রহণ করো, অমুক পীরের ওসিলা গ্রহণ করো, তমুক পীরের ওসিলা গ্রহণ করো, তমুকের জন্য একটা, তমুকের মাজারে একটা গরু মানো, অমুকের মাজারে একটা ছাগল মানো, একটা মুরগি মানো, এভাবে মানে। এই ধরনের কোন মাজারের জন্য কোন ব্যক্তির নামে মান্যত করা ইসলামী শরীয়তের আকাইদের কিতাবগুলোতে সম্পূর্ণ হারাম, এটা মানা যাবে না। এটা মানাটা সম্পূর্ণ শিরকি একটা কাজ। কোন ব্যক্তির নামে জবে করা, বিইসমি অমুক পীর, এভাবে জবে করা, এটা সম্পূর্ণ শিরকের কাজ। আল্লাহর নাম ছাড়া এই পৃথিবীতে আর কারো নামে জবে নাই, আল্লাহর নাম ছাড়া অন্য কারোর জন্য মান্যত নাই। আমরা দেখেছি, আমি ইস্কন মন্দিরে গিয়েছিলাম, এই যে প্রবর্তক মোড়ের মধ্যে ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরের ভিতরে ঢুকেছি আমি একদম, যেটা বড় মন্দির আছে সেটাতে ঢুকতে দেয়নি, এছাড়া বাকি যে মন্দিরগুলো আছে আমি ঘুরেছি। ঘুরে আমি দেখেছি ইস্কন মন্দিরের বাইরে বড় একটা বটগাছ আছে, সেই বটগাছের মধ্যে লাল লাল কিছু সুতা বেঁধে দিচ্ছে। তো এক হিন্দু মহিলার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম এই লাল সুতাটা আপনি কেন বেঁধে দিয়েছিলেন? বলে আমার অমুক মনের বাসনা, এটা যেন পূর্ণ করে, এই জন্য আমি ঈশ্বরের কাছে এটা মান্যত করে এটা বেঁধেছি। আবার ঠিক একই কাজ বাইজিদ বুস্তামির মাজারে যান, সেই বাইজিদ বুস্তামির মাজারের কয়েকটা গাছ দেখবেন, সেই গাছগুলো দেখতে মনে হবে একদম গোলাপ ফুলের মতো লাল, কাছে গিয়ে দেখবেন এগুলো গোলাপের রং নয়, সবগুলো হলো মুসলমান নারীরা ওখানে গিয়ে মনের বাসনা পূরণের জন্য লাল লাল রশি বেঁধেছে। এই ধরনের রশি বাঁধা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম, এটা মানা যাবে না, এটা সম্পূর্ণ একটা শিরকের কাজ। এই ধরনের যেই ধরনের এই যে দরগা, এই দরগাগুলো ইসলামিক শরীয়তে মানাটা এদের জন্য কোনো, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই দরগাতে যাওয়া। দরগা আর পীরের মাজার পার্থক্য আছে, দরগা আলাদা জিনিস, মাজার আলাদা জিনিস। আবার মাজার শব্দটাকে আমাদের এখানে যে আপনার একটা ধরেন গরুর গোবর, সেটাকে আপনার সামনে খুব সুন্দরভাবে সাজিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে বিরিয়ানি বলে আপনারা খাওয়াই দিচ্ছে, এই দুই জিনিস। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। তো জিয়ারত করেন আপনি কই? কবরস্থানে গিয়ে না, তো যেখানেই আপনি জিয়ারত করবেন সেটার নাম মাজার। এখন মাজার কবরের উপরে বিল্ডিং একটা বানিয়ে দিয়েছে, এটার নাম হবে বাইত, আর এটা হয়ে গেছে কি মাজার। তো এটা দুই জিনিস, এটাকে জাস্ট আমাদের সামনে এনে যা একটা লেভেল মেরে লেভেল লাগিয়ে জাস্ট আমাদের সামনে ভিন্ন একটা জিনিস এখানে দেখাচ্ছে। এই দুইটা জিনিস এক না, এগুলোকে এক করে আমাদেরকে মুসলিম উম্মাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, এটা কখনো মানা যাবে না। ওসিলা গ্রহণের যে মাধ্যম, সেই ওসিলা কি? ইসলামী শরীয়তে ওসিলা কি? ওসিলা হলো ইলতামিসু আল কুরবা ইলাই বিতাআতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। কোরআনে সূরা মাইদার মধ্যে বলা হয়েছে, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। সেই ওসিলা কি? এবার তাফসীরের কিতাবগুলো আপনি ঘাটেন, কোন তাফসীরের কিতাবের মধ্যে নাই যে এখানে ওসিলা মানে কোন পীর সাহেবের নাম নিয়ে দোয়া করো,
কোন দরবেশের নাম ধরে দোয়া করো, এই ধরনের কোনো কথা নাই। বরং সব তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে তোমরা সালাত, সাওম, যাকাত ইত্যাদি আল্লাহর দরবারে দেওয়ার মাধ্যমে, পালন করার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে চাও, আল্লাহ আমি এই ইবাদতটা করেছি, এই ইবাদতের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো ওসিলা। এই ওসিলাকে আমরা বানিয়ে ফেলেছি যে অমুক দরবারের পীর সাহেবের কাছে যাও, 500 টাকা হাদিয়া দাও, তার নাম ধরে দোয়া করো। এই নাম ধরে দোয়া করা, এগুলোই তারা একটু জাস্ট ফুলুস কামানোর জন্য এটা করেছে, এটা ছাড়া আর কোনো ইয়া নেই। কোন ব্যক্তির জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দেখেন, আপনি একজন ব্যক্তি ধরেন মুশরিক অথবা মুনাফিক অথবা ঈমানদার নয়, তার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার জন্য দোয়া করার হুকুম কি? ধরেন আপনার পাশের বাড়িতে একজন হিন্দু আছে, আপনি তার জন্য কিভাবে দোয়া করবেন? হিন্দুর জন্য হেদায়েতের জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ আমার এই হিন্দু ভাই, তাকে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি ইসলামের পথে নিয়ে আসো, এটা দোয়া করা যাবে। কিন্তু কোন হিন্দুকে মরার পরে আল্লাহ যেন সেই হিন্দুটাকে জান্নাত দেয়, সেই দোয়া করা যাবে না। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যেন তার সন্তানটাকে তোলা হয়, এজন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বানা বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। রব্বি ইন্না বনি মিন আহলি, হে আমার রব, আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত, দয়া করে তুমি আমার ছেলেকে আজকের যে মহা তুফান, সেই মহা তুফান থেকে তুমি আমার ছেলেকে তুমি রক্ষা করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন তার কাফের ছেলে যেন বেঁচে যায়, তার কাফের ছেলেকে যেন সেদিন মুক্তি দেওয়া হয়, তার কাফের ছেলেকে যেন বিশাল শাস্তি থেকে, বিরাট শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, হে নূহ আলাইহিস সালাম, ইন্নাহু লাইসা মিন আলিক, তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ সে ঈমান আনেনি। কোন কাফের কোন নবীর ঘরের সন্তান হতে পারে না। আজকে যে ব্যক্তি হোক না কেন, যে ব্যক্তি ঈমান আনবে না, তাকে আমি কখনো ছাড় দিব না। নবী আলাইহিস সালাম তার সন্তানকে দোয়া করার পরেও নবীর ছেলেকে নবী নিজে আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেনি। আর আমরা শুনেছি চিটাগাং এর নাকি কোনো একটা দরবারের কোনো এক পীরের কোনো এক হিন্দু মুরিদ ছিল, সেই মুরিদ মরার পরে তাকে নাকি হাতে ধরে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। স্পষ্ট একটা ভণ্ডামিপূর্ণ কথা, এটা মুসলমানের কথা হতে পারে না, এটা আমরা মানি না। কোন মুশরিকের জন্য কোনো পীর দোয়া করলে সে দোয়া কবুল হবে না। হেদায়েতের জন্য দোয়া করতে পারবে, কিন্তু মরার পরে তার জন্য কোনোভাবে তার যে আযাব থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে পারবে না। এখন আসেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে কারা কারা, বা ইন্তেকালের পরে বা জান্নাত পাওয়ার পরে, মোট কথা হলো কারা কারা সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাথাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। 3 শ্রেণী। 1 নাম্বার আল আম্বিয়াউ, সমস্ত নবীগণ সুপারিশ করতে পারবে। 2 নাম্বার সুম্মাল উলামাউ, উলামায়ে কিরাম আলেমেরা যারা, তারাই সুপারিশ করতে পারবে। 3 নাম্বার তুম্মাল শুহাদাউ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা সুপারিশ করতে পারবেন। এরা ছাড়া বাকিদের জন্য সুপারিশ সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপরে। এই 3 ব্যক্তিকে সুপারিশ করার মতো আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এখন নবীদের সুপারিশ চলবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে নবী ছাড়া আর কারো সুপারিশ চলবে না। বাকি যারা আছে তারা নিজেরা জান্নাতে চলে যাবে, এবং ওই যে যারা বা জান্নাতে যায়নি তারা জাহান্নামে চলে যাবে। সেই জাহান্নামীদেরকে পরবর্তীতে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য আদেশ দিবেন। একটা হাদিস আসবে, আমরা সামনে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু খামসান লাম ইউতিহিন্না আহাদুন ক্বাবলি, আমাকে এমন 5টা জিনিস দেয়া হয়েছে
যে 5টা জিনিস অন্য পূর্ববর্তী কোনো নবীকে দেয়া হয়নি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াতিতুস শাফাআ ওয়া লাম ইউতি নাবিয়্যুন কলবি, আমাকে শাফাআতের যে সুযোগ দেয়া হয়েছে সেই শাফাআতের সুযোগ আল্লাহ তাআলা পূর্ববর্তী কোনো নবীকেই দেয়নি। সুবহানাল্লাহ। সেই শাফাআত কখন করবেন? ওই বিচার শুরু করার জন্য প্রথম শাফাআত। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদের সাথে কথা বলছেন, কথা বলে একদিন বললেন, আতাদরুনা মা খায়রানি রব্বি আল-লাইলা, মেরাজের লাইলে বা রাতে আল্লাহ তাআলা আমাকে অন্যতম একটা উত্তম জিনিস কি দিয়েছেন জানো? সাহাবায়ে কিরাম বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন ফাইন্নাহু খায়রানি বাইনা আইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ, আল্লাহ আমাকে প্রথমে বলেছিলেন যে আমি আপনাকে একটা মর্যাদা দিতে চাই, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আরেকটা অপশন কি? আরেকটা হলো ওয়াবাইনাস শাফাআ, 2 নাম্বার দিয়েছিল, বলেছিল অপশন যে শাফাআত, যে শাফাআত অথবা আপনি আপনার উম্মতের অর্ধেক মানুষকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, দুইটার কোনো একটা অপশন বেছে নেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাখতারতুস শাফাআ, আমি শাফাআতকেই গ্রহণ করলাম। শাফাআতকে কেন গ্রহণ করলাম? সাহাবায়ে কিরাম বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানা মিন আহলিহা, হে আল্লাহর নবী আপনি যে শাফাআত গ্রহণ করেছেন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে, অর্থাৎ আমরা সাহাবায়ে কিরাম যেন আপনার শাফাআতের অন্তর্ভুক্ত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া লিকুল্লি মুসলিমিন, এই শাফাআত প্রত্যেক মুসলিম জাতির জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলিম ছেলে এবং মেয়ে এই সুপারিশ পাবে, তবে সেটা ধাপে ধাপে পাবে। আমরা একটা হাদিস দেখি, লম্বা হাদিস। সেই হাদিসে আমরা এই ওয়াজের মধ্যে অনেকবার শুনেছি যে প্রত্যেক ব্যক্তিরা কিয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে প্রথমে যাবে আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, যেতে যেতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমরা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতিয়া ফাআকুলু আনা লাহা, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। তখন কিয়ামতের ময়দানের সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে আছেন সেই জায়গার মধ্যে চলে যাবে। সেই জায়গা কোথায়? সেই জায়গাটা হলো মাকামাম মাহমুদা, প্রশংসিত একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে কিয়ামতের ময়দানে বসিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফান্তালাকু ফাস্তাদিনু আলা রাব্বি, অতঃপর আমি আমার মাকামে মাহমুদ থেকে উঠে গেলাম, উঠে গিয়ে আমি আমার রবের দিকে চলে গেলাম। রবের আরশ আজিমের সামনে আমি দাঁড়িয়ে আমি আল্লাহর দরবারে অনুমতি চাইলাম, ও আমার রব আমাকে অনুমতি দেন, আমি প্রবেশ করতে চাই। তখন বলবে আপনাকে অনুমতি দেয়া হলো। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআকুলু বাইনা ইয়াদাই ফাআহমাদুহু বিমাহামিদা লা আকদিরু আলাইহিল আন ইউলহিমুনি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এমন ধরনের একটা প্রশংসা করতে শুরু করব, কি প্রশংসা সেদিন করব আমি জানি না, সেদিন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিবেন স্পেশাল একটা প্রশংসা। সেই প্রশংসা কেমন হবে এখনো পর্যন্ত আমাকে জানানো হয়নি। আমি প্রশংসা করতে করতে আল্লাহর সামনের দিকে চলে যাব। আল্লাহর সামনে চলে গিয়ে সুম্মা উখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর কুদরতের কদমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে দোয়া করব। দোয়া করতে করতে সেই সিজদার মধ্যে কতক্ষণ চলে যাবে আমি জানি না। দুনিয়ার হিসাবে কত হাজার বছর সেই সিজদায় চলে যাবে আমি জানি না। ওদিকে আমার উম্মতের অপেক্ষা করবে আমি কখন যাচ্ছি, আমি কখন তাদের কাছে যাচ্ছি। তখন হঠাৎ করে আল্লাহ তাআলার দয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি উদ্রেক হবেন। বলা হবে ফায়ুকালু লি ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা, হে আপনার মাথা মুবারক আপনি তুলুন, ওয়াকুল ইউসমা লাকা, আপনার কি বলার আছে আপনি বলুন, আজকে আপনার কথাই আমি শুনবো।
সুবহানাল্লাহ। আর কারো কথা বলার সুযোগ নাই, কারো কথা শোনারও এই সময়ে সুযোগ নাই। শুধুমাত্র একজন ব্যক্তির কথা শুনবো। ওয়াসাল তুতা, আপনার কি চাওয়ার আছে আপনি চান, এই সময়ে আমি আপনাকে দিয়ে দিব। ওয়াসফা তুশাফা, আপনি এই সময়ে সব সুপারিশ করুন, আপনার সুপারিশকে আমি কবুল করব। সুবহানাল্লাহ, সুপারিশ কবুল করব। তখন সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মুবারক তুলে আল্লাহকে বলবেন, ফাকুল রব্বি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত কিয়ামতের ময়দানে অনেক কষ্টে আছে, তাদের এই কষ্ট থেকে তুমি রেহাই দাও, দয়া করে তুমি তোমার যে হিসাব নিকাশ সেটাকে তুমি শুরু করে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ শুরু করে আস্তে আস্তে হিসাবের দিকে যাবেন। সব হিসাব যখন শেষ হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটপট করবেন কিয়ামতের ময়দানে। একবার এদিকে যান, আরেকবার ওদিকে যান, একবার হাউদে কাউসারের দিকে যাচ্ছেন, আরেকবার পুলসিরাতের দিকে যাচ্ছেন, আরেকবার জাহান্নামের দরজার দিকে যাচ্ছেন, আরেকবার যে মিজানের পাল্লা আছেন সেদিকে যাচ্ছেন। ছটপট করছেন যেন পাখির কাছ থেকে পাখির ছানা নিয়ে গেলে পাখি যেমন দিক বিদিক উড়তেই থাকবে, কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিকে উঠতেই থাকবে। এরপরে আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের যে প্রশংসা, সে প্রশংসা করতেই থাকবেন। ফাহমাদু বিতিলকাল মাহামিদ, আমি সেই প্রশংসাগুলো আবার পড়তেই থাকবো। পড়তে পড়তে আবার আল্লাহ তাআলা বলবেন, হো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মুবারক আপনি তুলুন, আপনার প্রশংসা আমি শুনেছি, আপনার দোয়া আমি শুনেছি, আপনার কি চাওয়ার আছে আজকে আপনি বলুন। ওয়াসাল তুতা, আপনার চাওয়া আজকে পূরণ করে দিব। ওয়াসফা তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে আমি ঢুকতে চাই। জাহান্নামের মধ্যে ঢুকে ফামান কানা ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমানিন ফাআখরিজু মিনহা, যে ব্যক্তি জাহান্নামে পড়েছে, জাহান্নাম থেকে অনেক ব্যক্তিকে বের করে ফেলা হয়েছে, কিন্তু যে ব্যক্তির কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, অথবা জবের দানা পরিমাণ ঈমান যার ভেতরে আছে, তাকে আমি জাহান্নাম থেকে বের করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের ভেতরে ঢুকে যাদের কলবের ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে ফেলবে। একবার বের করবেন, বের করে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন। আবার ফাহমিদু বিতিলকাল মাহামিদ, ওই আগের প্রশংসাগুলো আবার করবেন। আবার করে আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব, কি চান, আপনার চাওয়া আমি পূরণ করব, আপনার শাফাআতও আজকে আপনি পূরণ করব। তখন সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, ও আল্লাহ, আমি আবার জাহান্নামে যেতে চাই। যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 বার যাবেন। চতুর্থবারের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করবেন, ইয়া রব, হে আমার রব, ইযদানলি, আমাকে তুমি অনুমতি দাও, ফি মান ক্বালা, যে ব্যক্তি জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, তাকে আজকে আমি জাহান্নাম থেকে বের করতে চাই। সর্বশেষ ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে বের করবে, তখন দেখা যাবে যে ব্যক্তিগুলোকে জাহান্নাম থেকে বের করা হচ্ছে তাদের অবস্থা হবে যে কুচকুচে কালো আঙ্গারের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই যে যারা জাহান্নাম থেকে বের হয়েছে তাদেরকে আবে হায়াতের মধ্যে নিয়ে যাও, জান্নাতের একটা নদীর মধ্যে তাদেরকে নিয়ে যাও। তাদেরকে জান্নাতের নদীর মধ্যে ফেলে তাদেরকে গোসল করা হবে। যখন জান্নাতের নদীতে তারা ফেলছিল তখন তাদেরকে দেখা যাচ্ছিল আঙ্গারের মতো কুচকুচে কালো। ডুব দিয়ে যখন উঠেছে তখন মনে হয়েছে 25 বছরের টকবকে যুবক আর যুবতী।
বের হয়ে যাবে জান্নাত জাহান্নাম থেকে, জান্নাতের মধ্যে তাদেরকে ঢোকা হবে। জান্নাতের মধ্যে যখন তারা কদম দিবে তখন বলা হবে ফাদখুলুহা খালিদিন, জান্নাতের মধ্যে আপনি ঢুকে যান, চিরকালের জন্য ঢুকে যান, জান্নাত থেকে আর বের হতে হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকে যাবে। এই যে জান্নাতে ঢোকা, এর মাঝখানে আল্লাহ তাআলা এবার জান্নাতবাসীরা অর্থাৎ সাধারণ যারা আলেম, আবেদ, সুহাদা, হাফেজ যারা আছে তাদের সহিত তাদের সুপারিশ কিভাবে আল্লাহ তাআলা নিবেন বলা হবে। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাফু আহলান নার, জাহান্নামীদের মধ্যে যারা মুসলমান ছিল, যারা কাফের জাহান্নামী, তারা বিনা হিসাবে জাহান্নামী, তাদের কোনো ছাড় নাই। কিন্তু যারা মুসলমান জাহান্নামী, কোনো পাপ করার কারণে জাহান্নামে পড়েছে, তাদেরকে একটা কাতারের মধ্যে দাঁড় করা হবে। কাতারের মধ্যে দাঁড় করিয়ে ফায়ামুররু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ, জান্নাত থেকে একজন ব্যক্তিকে তার সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তার সামনে হাঁটিয়ে দিয়ে যাবে। এবং যাওয়ার সময় ফায়াকুলুর রাজুলু মিনহুম, তখন সেই ব্যক্তিকে বলা হবে তুমি এই ব্যক্তিদের মধ্যে যারা যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের কাউকে তুমি চিনো নাকি, দেখো তো কাউকে তোমার চেনা হচ্ছে নাকি। তখন সেই জান্নাতি ব্যক্তি ডাক দিবে, ইয়া ফুলান, হে জান্নাতের ব্যক্তি বা জাহান্নামের ব্যক্তি, আমা তারিফুনি, তুমি আমাকে চিনতে পারছো না। জাহান্নামের ব্যক্তিটা বলবে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি কে জানো? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি তো সেই ব্যক্তি, একদিন তুমি পানির তৃষ্ণায় কষ্ট পেয়েছিলা, আমি তোমাকে এক ডুব পানি খাইয়েছিলাম, আমি সেই। সুবহানাল্লাহ। আবার বলবে ওয়াকালা বাদুহুম, সেই জাহান্নামীদের মধ্যে কয়েকজন বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উদুয়ান, আমি তো সেই ব্যক্তি যে তোমাকে এক বদনা পানি এনে দিয়েছিলাম ওযু করার জন্য, আমি তো সেই ব্যক্তি তোমাকে অমুক ভালো কাজটা করতে দিয়েছিলাম, আমি তো সেই ব্যক্তি আমি তোমাকে এই কাজটা করতে দিয়েছিলাম, দয়া করে তুমি যে ফায়াশফাউ লাহু, তুমি আমার জন্য শাফাআত করো, সুপারিশ করো যে আমি একটু জান্নাতে যেতে চাই। তখন ওই জান্নাতি ব্যক্তি বলবেন, আল্লাহ আমি ওর জন্য সুপারিশ করতে চাই, কারণ দুনিয়াতে তারা আমাকে সাহায্য করেছিল, আজকে তাদের জন্য আমি শাফাআত করতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার হকে তাদের জন্য শাফাআত কবুল করলাম, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার ঘরে একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্রকে রেখে আপনি যে খাইয়েছিলেন, একবার খাইয়েছিলেন, সেই মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন, সে যে একবার খাইছিল, তার কথা কিয়ামতের ময়দানে বা জাহান্নামে মনে উঠবে, ওই তো অমুক ব্যক্তি। আপনি আপনার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আপনি যে সাহায্য করেননি, তারও হিসাব এখানে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ মুনাফিকদেরকে দেখে বলবেন, এরা মুনাফিক। কারা এরা? উপরে লেবাস ধরেছে ভালো মানুষের, কিন্তু ভেতরে ভেতরে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীতে কোনোভাবে যেন ইসলাম কায়েম না হয়। ভেতরে ভেতরে তারা যে কাফেরদেরকে, কুফফার শক্তিদেরকে, আলেমদেরকে মারার জন্য যাহা যাহা কিছু করা দরকার সব কিছু করেছে। আমার মনে হচ্ছে এই যে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে যেভাবে শাস্তি দিবেন, তার অধিকাংশ শাস্তির মধ্যে পড়বে দলের এই যে স্থানীয় কিছু ছোট ছোট নেতা আছে না, যারা কথা লাগায়, এরা বেশি পড়বে। 2 নম্বরে আমার মনে হচ্ছে বেশি পড়বে হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর মামলার এজাহারে যাহা লেখা হয় যে এগুলো হলো তার সাথে 1000 বছর ধরেও সম্পর্ক নাই, এমন এমন অপরাধ লেখা হয়। স্বয়ং আপনি দেখেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার এজাহার দেখলে তাকে বানানো হয়েছে কয়েক হাজার মেয়েকে নাকি সে ধর্ষণ করছে। একজন মানুষ কয়েক হাজার মানুষকে ধর্ষণ করলে সেই মানুষটা এত বড় ধর্ষক দুনিয়াতে বাঁচে কেমনে? এই যে কাজগুলো যারা করেছে তারা কিয়ামতের ময়দানে এই আবুল টাবুল কথাবার্তা বলে কেমনে রেহাই পাবে আমরা বলুন। সুতরাং মাথায় রাখতে হবে যে শাফাআত, সুপারিশ হলো সর্বশেষ একটা স্কোপ। সেই সর্বশেষ স্কোপটা আপনি একজন কোনো ভালো বান্দার কাছ থেকে আপনি পাচ্ছেন। যে কোনো একজন ব্যক্তি দারসুল কোরআনের আয়োজন করতে চায়, আপনি তার ঘরের মধ্যে আপনি জায়গা করে দিয়েছেন, আমার ঘরে আসো। আপনার সেই ঘরের ফ্লোর সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আল্লাহ আমি ফ্লোরের উপরে বসে সে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের দাস দিয়েছিল। আপনি মসজিদের জন্য 5টা টাকা দান করেছিলেন, সেই মসজিদের 5 টাকা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে কথা বলবে।
সুতরাং প্রত্যেকের ভালো মন্দ সবকিছু আসবে একদম শেষের দিকে। আমরা কি কি কাজ করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, এটা একদম শেষ কথা। কিছু হাদিস আছে যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এই কাজগুলো করো তোমরা সুপারিশ পাবে। এক নাম্বার, হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শোনা হয় আজানের উত্তর দিবে এবং উত্তরের পরে আজানের দোয়া পড়বে। আজানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। যে ব্যক্তি আজানের পরে দোয়া পড়বে কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আমার সেই উম্মতের জন্য শাফাআত করা। মনে থাকবে আজকের পর থেকে আজানের পরে আজান দিচ্ছে সমস্ত কাজ বন্ধ করে দেবে। আগে আমরা দেখতাম আজান পড়লে আমাদের মা বোনেরা মাথার মধ্যে কাপড় তুলতো, অন্য সময় না দিলেও অন্তত আজানের সময় দিত। এখন খবর থাকে না, সব কিছু চলতেছে। টেলিভিশনের দোকানের মধ্যে টেলিভিশনের আওয়াজ পারলে আরো বাড়াই দেয়। তারপরে আপনার আজান চলতেছে, মানুষের কোনো খবরই নাই যে মসজিদে যেতে হবে, নামাজে যেতে হবে, কোনো খবরই নাই। আজানের প্রতি মিনিমাম রেসপেক্ট মানুষ এখন শো করতেছে না। আপনি কেমনে মুসলমান হবেন? আজান একটা হলো ইসলামের শিয়ার, নিদর্শন, সেই নিদর্শনের উপরে আপনাকে অবশ্যই সম্মান রাখতে হবে। দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত বেশি দরুদ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে তার জন্য আল্লাহ তাআলা 10টা তার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আপনি একবার দোয়া করেছেন, দরুদ শরীফ পড়েছেন, আল্লাহ আপনার দিকে 10 বার চেয়েছেন রহমত নিয়ে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে আপনার উপরে। আপনার কাছ থেকে 10টা গুনাহ মাফ করে 10টা সওয়াব লিখে দেওয়া হচ্ছে, 10টা রহমত নাজিল হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ আপনি পাবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই কাজগুলো করতে হবে। সর্বশেষ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের নেতা ছিল, সর্দার ছিল। তার ঘটনাটা বলে শেষ করতেছে। সে যেদিন মারা গেল, উহুদ যুদ্ধের মধ্যে সে রাসূলুল্লাহকে রেখে 300 জন নিয়ে পালিয়ে গিয়েছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর দাঁত মুবারক পর্যন্ত পড়ে গিয়েছিল উহুদে। তো রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছিলেন। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। সে রাসূলুল্লাহকে একবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে ধরনের নিফাকি করতেছে, আপনাকে যে কষ্ট দিচ্ছে, তার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কখনো হুকুম আসে আমার বাবার মৃত্যুদণ্ড ওয়াজিব হয়ে গেছে, সেদিন আপনি অন্য কাউকে আমার বাবাকে হত্যা করার জন্য আদেশ দিবেন না, স্বয়ং আমাকেই দিবেন, আমি আমার বাবাকে সেদিন দ্বিখণ্ডিত করে ফেলবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের বাপকে পর্যন্ত ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যেদিন মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেদিন আব্দুল্লাহ আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, 500 না হলো তো আমার বাপ, আমাদের গ্রামের ভাষায় বললাম আর কি, রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো খুব মন কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2টা আবেদন করি। কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার একটা জুব্বা মুবারক দিবেন, আমার বাবার জন্য কাফনের কাপড় হয়, যাতে করে আমার বাবা দুনিয়াতে যেই মুনাফিকি করেছে আপনার জুব্বার বরকতে হলেও যেন আল্লাহ তাআলা কবরে তাকে মাফ করে দেন, এই জন্য আপনার একটা জুব্বা দিবেন। রাসূলুল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেন দিলেন? এক সময় নাকি রাসূলুল্লাহর চাচা জুব্বার জন্য কষ্ট পেয়েছিলেন, সেই জন্য রাসূলুল্লাহ চাচাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা জুব্বা দিয়েছিলেন, এটা ওদিকে রাসূলুল্লাহ ফিল আপ করে দিয়েছেন। দ্বিতীয় একটা আরজি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন, আমার বাবার কবরে নেমে আপনি সরাসরি আপনি নিজে নেমেই আমার বাবাকে আপনি কবরের মধ্যে রেখে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কবুল করলাম, তোমার বাবার জানাজার ইমামতি আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে গেছেন, জানাজার দিকে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জুব্বা মুবারক টেনে ধরেছেন। এত বড় বেয়াদবি কিন্তু কেউ কখনো করেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থরথর করে কাঁপতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? যেই মুনাফিকের কারণে আপনার 2টা সুন্দর দাঁত হারিয়েছি আমরা,
যেই ব্যক্তির মুনাফিকের কারণে উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে, আমার ৭০ জন মুজাহিদকে আমরা হারিয়েছি, সেই ব্যক্তির জানাজা পড়াতে ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন? রাসূলুল্লাহ হযরত ওমরের দিকে ফিরে মুস্কি হেসে বললেন, ওমর, আমি কি আমার প্রকৃত সাহাবী আব্দুল্লাহর মনে কষ্ট দিব? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাজা পড়ার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে জানাজার নামাজের মধ্যে রাসূলুল্লাহ দোয়া করতেছেন আব্দুল্লাহ ইবনে উবাইকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যেই মুহূর্তে আল্লাহর দরবারে যাহা দোয়া করেছেন সেই দোয়া কবুল করা হয়েছে, কোন দোয়া আমি ফেরত দেইনি। কিন্তু আজকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য একবার দুইবার নয়, ৭০ বারও যদি আপনি দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আজকে আপনার দোয়া আমি কবুল করব না, কবুল করব না দোয়া। এবার আসেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রোজা রাখতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কোরআন তেলাওয়াত করতে জানতো। দোষ কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, ইসলাম সারা পৃথিবীতে কায়েম হয়ে যাক সেটা চাইনি। এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার হয়েছে। আজকের দিনেও অমুক নেতার রাজনীতি, তমুক নেতার রাজনীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্রের নাম দিয়ে ইসলামিক খেলাফত ব্যবস্থা যারা কায়েম করে সেটা মানসিকভাবে চায় না, নিঃসন্দেহে তারা মুনাফিক। ওই সমস্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি। আপনার মনের ভেতরে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, সেটা আপনার ভেতরে থাকতে হবে। মুসলমান কোন নেতা ইসলামের কথা বলে যদি বুটে দাঁড়ায়, যে তার উদ্দেশ্য যদি এটাই হয় ইসলাম কায়েম করবে, ইসলামিক খেলাফত কায়েম করবে, আপনার উপরে ফরজ তাকে ভোট দেয়া। আর যদি কোনো একজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে, সে দাঁড়ানোর পরে তার উদ্দেশ্য হলো বাংলাদেশে সেকুলারিজম কায়েম করবে, তাহলে তাকে ভোট দেয়া স্পষ্ট হারাম একটা ফতোয়া। সুতরাং মাথায় রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াত নাযিল করলেন, সাথে আরেকটা আয়াত নাযিল করে আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আজকে আপনি দোয়া করেছেন, সেটা করে ফেলেছেন, এসে গেছেন আপনি, সমস্যা নেই। কিন্তু আজকের পর থেকে যে সমস্ত ব্যক্তিরা মুনাফিক, সেই মুনাফিকদের কবরে আপনি গিয়ে আর আপনি যতদিন আছেন ততদিন আপনি দোয়া করতে পারবেন না। ওয়ালা তুসাল্লি, আপনি তাদের জন্য নামাজ পড়তে পারবেন না, তাদের জানাজা আপনি পড়াইতে পারবেন না। সুতরাং আল্লাহ এই আয়াতের মাধ্যমে ফতোয়া দিয়ে দিয়েছেন, যারা ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করতে চায়, সেকুলারিজম যারা কায়েম করতে চায়, সমাজতন্ত্র সোশ্যালিজম যারা কায়েম করতে চায়, যারা নাস্তিকতার দূষর, নাস্তিকতাকে এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, তাদের জানাজা পড়া কোনো উম্মতে হক্কানির জন্য, আলেমে হক্কানির জন্য সম্পূর্ণ হারাম। আজকে আমরা পা চাটতে চাটতে কত ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছি, যে দেশের প্রধানমন্ত্রী তো পালাইছে, সাথে দেশের রাষ্ট্রীয় জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাতে হয়েছে। উম্মতের কি পতন! কত ধরনের পতন হলে একজন খতিবকে পালাতে হয়, রাষ্ট্রীয় জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয়। কেন পালাতে হবে? কি করেছেন আপনি? নিঃসন্দেহে আপনি বাতিলের পা চেটেছেন, হককে হক বলার যোগ্যতা আপনি রাখেননি, সত্যকে সত্য বলার আপনি সাহস রাখেননি, সৎ সাহস রাখেননি। আপনি আপনার বেতনকে বড় করে দেখেছেন, আপনার দুনিয়ার সম্মানকে আপনি বড় করে দেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত দ্বীনকে এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার স্বপ্ন আপনি লালন করেননি। এই জন্যই আপনার এই সমস্যাটা হয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হলে তার সুন্নাতগুলো মানতে হবে, তার প্রত্যেকটা সুন্নাত আপনাকে মানতে হবে। খাওয়ার পরে মধু খাওয়া সুন্নাত, কিন্তু সাথে আবার জিহাদের ময়দানে গিয়ে মায়ের খাওয়াও সুন্নাত, রাষ্ট্রপতির আসনে বসাও মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, এটাও আপনাকে মানতে হবে। সব সুন্নাতগুলো যথাযথ পালন করলেই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারবেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।